আসলে আমাদের যে রাকসু ইলেকশন নিয়ে আমরা ডাকসু এবং জাকসু ইলেকশনের পরে আমরা ওখানকার কিছু অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আর আমাদের যে চিন্তা ভাবনা ছিল তার সম্মিলন ঘটিয়ে আমরা একটা নির্দিষ্ট প্রক্রিয়ার দিকে আগাচ্ছি এবং তারই প্রেক্ষিতে আমরা গতকালকেও আমাদের 4 জন এখানকার পুলিশ ডেপুটি কমিশনার যারা সিটিএসবি বলে আমাদের মতিহার থানার ডিবি প্রত্যেককে নিয়ে এবং তাদের অন্যান্য সদস্যদেরকে নিয়ে আমরা প্রত্যেকটা সারা ক্যাম্পাস আমরা ঘুরে দেখেছি যে ক্যাম্পাসকে নিশ্চিদ্র নিরাপত্তা করার জন্য কি কি দরকার। এবং আরেকটাও সেটা বলেই ফেলি, সেটা হচ্ছে যে আমরা কালকে দুপুরে আমাদের পুরা গোয়েন্দা টিমের সঙ্গেও আমার বৈঠক হয়েছে যে গোয়েন্দারা কিভাবে আমাদেরকে হেল্প করতে পারে এই নির্বাচনটাকে সুষ্ঠু এবং সুন্দর করার জন্য। সেক্ষেত্রে আমাদের পরিকল্পনা হচ্ছে 3 স্তর। আমাদের যে ভোট কেন্দ্রগুলো থাকবে, যে একাডেমিক বিল্ডিং, সেখানে নিরাপত্তা দেওয়া। সেকেন্ড হচ্ছে আমাদের টোটাল ক্যাম্পাসটাকে নিরাপদ রাখা। থার্ড হচ্ছে ক্যাম্পাসের পেরিফেরি যেটা প্রতিটা গেট একদম সম্পূর্ণ গেটটাকে সিল করে দেয়া। এবং আমরা বলেছি আইডি কার্ড ছাড়া এবং নির্দিষ্ট পাস ছাড়া কাউকে আমরা ক্যাম্পাসে প্রবেশ করতে দিতে চাচ্ছি না। ইভেন আপনাদের সাংবাদিক ভাইদেরকেও আমি বলবো যে আপনারা প্লিজ নির্বাচন কমিশনের কাছ থেকে, আমি বলেছি অলরেডি গতকালকে, যে আপনারা তাদের কাছ থেকে পাস অনুমোদন যেটা থাকে কার্ড, এইগুলো আপনারা সংগ্রহ করবেন এবং আমরাও যারা থাকবো আমরাও সেই কার্ডগুলো ব্যবহার করব। আর এক্ষেত্রে আমাদের সাধারণ শিক্ষার্থীদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনসিসি রোভার স্কাউট তারাও থাকবে। সব মিলিয়ে এ পর্যন্ত আমাদের যে এস্টিমেশন প্রায় 1000 তো হবে না, সব মিলে 1500, মিনিমাম 1500 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের দরকার। কারণ আপনারা জানেন যে আমাদের রাজশাহী ইউনিভার্সিটি ক্যাম্পাসটা অনেক বড়, অনেক গেট এবং অনেক গেট, সেই গেটগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের পার্শ্ববর্তী এলাকার যে সমস্ত জনসাধারণ আছে তাদের কেউ আমরা বোঝাবো যে ওই 2 দিন অন্তত আমাদের ক্যাম্পাসে তাদের প্রয়োজন ছাড়া প্রবেশ না করা। এবং সেই জন্য আমরা মাইকিং করব যে ওনারা যেন অপ্রয়োজনীয়ভাবে ক্যাম্পাসে প্রবেশ না করে এবং তাদের যদি কষ্ট হয় সেই কষ্টটার জন্য আমরা দুঃখ প্রকাশ করে নিব তাদের কাছ থেকে। আর আপনারা সাংবাদিক ভাইরা যারা আছেন তাদের মাধ্যম দিয়ে আমরা জানিয়ে দিতে চাই যে ক্যাম্পাসে কোনো রকম কোনো রাকসুকে কেন্দ্র করে কেউ কোনো রকম কোনো যদি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে, আমাদের সঙ্গে ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট থাকবেন ফৌজদারি কার্যবিধির আন্ডারে। সেই ম্যাজিস্ট্রেট যে কোনো সময় যে কাউকে দণ্ড দিতে পারে আর কি, সেটা ফাইন্যান্সিয়াল হোক বা যদি 1 মাস 2 মাস জেল হয়, যেটাই হোক ওনারা যেটা সেই বিবেচনা করবে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে কমপক্ষে 10 জন ম্যাজিস্ট্রেট লাগবে, কিন্তু আমরা বিভাগীয় কমিশনারের কাছ থেকে আজকে চিঠি লিখে পাঠাবো। এখন দেখা যাক ওনারা কয়জন সাপ্লাই দিতে পারেন। আর পুলিশ প্রশাসনের কাছ থেকে আমরা চাইছি প্রায় 1200 আমাদের পুলিশ প্রশাসন লাগবে। যদি আরএমপি দিতে না পারে, আমাদের এর সঙ্গে ডিআইজি মহাজয়ের সঙ্গে কথা হয়েছে, ডিআইজি রাজশাহী রেঞ্জ যেটা প্রয়োজন হলে আমাদের জেলার পুলিশও আমরা এখানে তাদেরকে আমরা ডিপ্লয় করব। পাশাপাশি আমাদের যারা নিজস্ব শিক্ষার্থী থাকবে, প্রক্টোরিয়াল টিম থাকবে, আমাদের শিক্ষকদের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী যে আলাদা একটা কমিটি করেছে তারাও আমরা ভ্রাম্যমাণ হিসেবে সাংবাদিকদেরকে সাথে নিয়ে আমরা থাকবো। একটা বিষয় আমরা দেখেছি ভোট গণনাতে বাহির থেকে যে সমস্ত শিক্ষার্থী ভেতরে প্রবেশ করবে বা আমাদের যে কেউ নির্বাচন সংশ্লিষ্ট যে কেউ প্রবেশ করতে পারবে, অবশ্যই তাদেরকে তো পাস দেওয়া হবে। কিন্তু প্রতিটা গেটে আইদার মেটাল ডিটেক্টর অর আপনি যে স্ক্যানার যেটা বসানো হয়, আমরা পুলিশ প্রশাসনকে রিকোয়েস্ট করেছি ফাস্টার হওয়ার জন্য, গেটে কোনো বিশৃঙ্খলা যেন তৈরি না হয় বা এন্ট্রি পয়েন্টে যেন সবার ভোগান্তি শিকার না হয়। আমরা স্ক্যানার মেশিন বিশেষ করে কাজলা, বিনোদপুর এবং মেইন গেটে এই 3টা গেটে স্ক্যানার বসাতে বলেছি যাতে খুব ফাস্ট চেক করা যায়। সেক্ষেত্রে কেউ যদি কোনো অবৈধ জিনিসপত্র, অস্ত্র এগুলো নিয়ে যেন ক্যাম্পাসে প্রবেশ করতে না পারে, তাহলে আমাদের স্ক্যানিং সিস্টেম থাকবে, স্ক্যানিং সিস্টেমে তাদেরকে ধরার ব্যবস্থা করা হবে। আর গণনার ক্ষেত্রে যদি দীর্ঘ সময় লাগে, আমরা যেভাবে আগাচ্ছি আমরা আশা করছি যে ওইরকম দীর্ঘ সময় লাগবে না, কারণ আমরা ওএমআর মেশিন 6টা মেশিন থাকবে, 6 মেশিন দিয়ে আমরা খুব ফাস্টারই করতে পারবো। আর ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা যে কারণে একটু দেরি হয়েছে সেই কারণগুলো থেকে আমরা বের হয়ে আসার চেষ্টা করি। যেরকম 6টা ব্যালট পেপার, আমি যতদূর নির্বাচন কমিশনের মাধ্যম থেকে জানতে পেরেছি, ঢাকায় 6টা ব্যালট পেপারে একসঙ্গে পিন মারা ছিল, সেটাকে আবার গণনা করার জন্য আবার সেই সবগুলোকে আবার আলাদা আলাদা খুলতে হয়েছে। কিন্তু আমাদের এখানে কিন্তু খোলা লাগছে না, আমাদের আলাদা ওএমআর শিট থাকবে, ওএমআর শিট মেশিনে দিলে স্ক্যানিং হয়ে যাবে, ভোট কাউন্ট হয়ে যাবে। তবে একটা জিনিস ওএমআর শিটের আছে যে কোনো যদি ফোল্ডিং থাকে, ভাঁজ হয়ে থাকে কোনো সেইগুলোর জন্য হয়তো কিছুটা সময় লাগতে পারে। তবে আশা করছি আমরা ওই রাতের মধ্যেই ভোট
রেজাল্ট দিতে পারবো। ভোট গণনা কেন্দ্র কোনটা? গণনা কেন্দ্র কাজী নজরুল ইসলাম মিলনায়তন। কারণ আমরা চিন্তা করেছি যে 17টা হলের প্রতিনিধি এবং প্রত্যেক স্বতন্ত্র প্রার্থীর প্রতিনিধি, আমাদের সাংবাদিক বন্ধুগণ, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই থাকার জন্য সিনেট ভবনটা সংকুলান হতে নাও পারে। আর অডিটোরিয়ামটা অনেক বড়, গরমের মধ্যে এসি আছে, সবকিছু মিলে আমরা ওইটাকেই নির্বাচন কমিশন বিবেচনা করেছে।